আসসালামু আলাইকুম। স্বপ্নকথা প্যারিস চ্যানেলে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আর সেই সাথে আজকে নিয়ে এলাম কাঁচা আমের শরবত। এখন প্রচণ্ড গরম, তো এই গরমে এরকম ঠান্ডা ঠান্ডা এক গ্লাস আমের শরবত হলে শরীর, মন, প্রাণ সবই জুড়িয়ে যাবে। তো যেভাবে আমি এই শরবতটি তৈরি করলাম, নিয়ে নিলাম 3টি কাঁচা আম। তো আমগুলো আমি ছুলে নিব। আর এখন বাজারে প্রচুর কাঁচা আম পাওয়া যায়। শুধু বাজারে নয়, যাদের গাছ আছে তাদের গাছেও প্রচুর আম আছে। তো ইচ্ছে করলে প্রতিদিন এই শরবতটা খেতে পারেন। তো আমগুলো আমি ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। ছোট ছোট টুকরো করে সবগুলো আম আমি কেটে নিলাম। তো এখন এই আমগুলো আমি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিব। আর দিয়ে দিব 5-6টি পুদিনার পাতা। পুদিনার পাতাটা একটু খেয়াল করে দিবেন, কারণ পুদিনার পাতা খুবই স্ট্রং একটা পারফিউম থাকে। তো সেজন্য এটা বুঝে শুনে আমের পরিমাণ দেখে দিবেন। আর দিয়ে দিলাম কিছু ধনে পাতা, দিয়ে দিলাম একটি কাঁচামরিচ, আর দিয়ে দিলাম 3 টেবিল চামচ চিনি। আমটা যদি বেশি টক হয় তাহলে চিনির পরিমাণটা আর একটু বেশি হতে পারে। তো যেরকম আমের স্বাদ, তো সেই অনুযায়ী চিনিটা দিবেন। আর দিয়ে দিলাম 1 চা চামচ বিট লবণ। এরপর 1 গ্লাস পানি দিয়ে আমি এটা ব্লেন্ড করে নিব। কারণ আপনি যদি একবারে বেশি পানি দিয়ে দেন তাহলে দেখা যাবে এটা ভালো করে ব্লেন্ড হচ্ছে না, টুকরো টুকরো হয়তো থেকে যেতে পারে। তাই অল্প পানি দিয়ে ব্লেন্ড করে নিলাম। এখন এর মধ্যে আমি বেশি করে পানি দিয়ে দিব। আমার যতটুকু দরকার, যে কয়েক গ্লাস বানাতে চাই ওই কয়েক গ্লাস পানি দিয়ে দিব। তো পানিটা দিয়ে আমি আরেকটু ব্লেন্ড করে নিব। তো আমগুলো ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে। এখন এটা ছেঁকে নিতে হবে। খুব চিকন টাইপের ছাঁকনি নেবেন, ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিতে হবে। তো এবার জেনে নেই এই কাঁচা আমের শরবতের কি উপকারিতা। তো আমি এখানে কিছু উপকারিতা ধরে তুললাম। যেমন এখন যেহেতু প্রচুর গরম, তো এই কাঁচা আম খেলে, কাঁচা আম যে কোনোভাবেই খেতে পারেন, তো এই কাঁচা আম খেলে সানস্ট্রোকের ঝুঁকি কমাবে। আয়রনের ঘাটতি থাকলে সেটাও পূরণ করবে। আর শরীরকে ঠান্ডা করে রাখবে, গরমে ক্লান্তি দূর করবে। আর ভিটামিন সি তো রয়েছেই। তো এরকম আরও নানা ধরনের উপকার আছে। তো যেহেতু এখন কাঁচা আমটা পাওয়া যাচ্ছে, তাই আমাদের মিস করা উচিত না। শরবত হোক বা ভর্তা করে হোক, যেভাবে হোক খেয়ে নেবেন। তো শরবতটা আমি ছেঁকে নিলাম, এবার পরিবেশন করব। নিয়ে নিলাম 2টি গ্লাস, আর গ্লাসের মধ্যে দিয়ে দিলাম বরফ কুচি। বরফ কুচি দিয়ে শরবতটা ঢেলে দিব। আর এই যে শরবতটা যে এতটা সবুজ হয়েছে, এখানে কিন্তু আমি কোনো ফুড কালার দেইনি। পুদিনা পাতা এবং ধনে পাতার জন্য এই কালারটা এসেছে। আর আমেরটা একটা কালার আছেই। তো সব মিলে এরকম সবুজ একটা সুন্দর একটা কালার এসেছে। আর যখন পরিবেশন করবেন তখনই কিন্তু বরফটা দিবেন, আগে আগে দিয়ে দিবেন না। তো এই তো হয়ে গেল আমের জুস বা শরবত, যেটাই বলেন। তো রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই স্বপ্নকথা প্যারিস চ্যানেলের সাথে থাকবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।